জাতীয় পার্টির রাজনীতি এখনো পর্যন্ত জিয়ে রেখেছে, আমরা সেটা জানতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রিয় সাংবাদিক ভাইরা, গতকাল আপনারা দেখেছেন কতটা বর্বর ভাবে জাতীয় পার্টির সন্ত্রাসীরা বরিশালে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। আমাদের একজন নেতা, তিনি একটি দোকানের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। সেখানে ভিডিওতে আপনারা দেখেছেন ছাত্রলীগ যুবলীগ যেভাবে তাণ্ডব চালায়, যেভাবে রক্তাক্ত করে, যেভাবে হত্যার চেষ্টা করত, ঠিক একইভাবে ওই জাতীয় পার্টির কুলাঙ্গার নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে, হত্যার চেষ্টা করেছে। গতকাল বরিশালে মামলা হয়েছে। প্রশাসনকে বলবো, আমরা কখনোই জাতীয় পার্টির কার্যালয়ে কখনোই হামলা করতে যাইনি। আমাদের নেতাকর্মীরা এই ধরনের ভ্যান্ডালিজম পছন্দ করে না, কিন্তু এই আওয়ামী লীগকে নিয়ে জাতীয় পার্টিতে মিছিল মিটিং করছে, সেগুলোকে আমরা মেনে নিতে পারি বন্ধুগণ? কথা স্পষ্ট। আগামী 24 ঘন্টার মধ্যে যদি বরিশালে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর যে হামলা করা হয়েছে, সেই হামলাকারীদেরকে চিহ্নিত করে গ্রেফতার না করা হয়, তাহলে এর পরবর্তীতে যদি গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আইন নিজের হাতে তুলে নেয়, তাহলে আমাদের করার কিছু থাকবে না। আমাদের কাছ থেকে নির্দেশনা চাওয়া হয়েছে, যদি আমরা নির্দেশনা দিই, এই যে এই পল্টনে জাতীয় পার্টির অফিস, যদি আমরা নির্দেশনা দিতাম, তাহলে এই নেতাকর্মী এখানে যারা আছে একটা ইটও তারা জাতীয় পার্টির অফিসে রাখত না। কিন্তু আমরা নির্দেশনা দিই নাই। নেতাকর্মীদেরকে বলবো, শান্ত থাকেন। এই গণঅভ্যুত্থানের সরকার আমাদের সরকার, এই সরকার তারা সুন্দরভাবে কাজ করুক, তারা আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নত করুক, আমরা সে বিষয়ে সহযোগিতা করব। কিন্তু আমরা যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, যারা সংগ্রাম করেছে, যারা অংশ নিয়েছে, আওয়ামী লীগের আমলে মার খেয়েছি, এখনো কি আমরা মার খাবো? নেতা কর্মীদের বলবো, জাতীয় পার্টির যেখানে মিছিল সমাবেশ করতে দেবে, কোন মিছিল সমাবেশ আপনারা করতে দেবেন না। একই সাথে ওই যে আমরা দেখেছি রংপুরে এনসিপির নেতাদেরকে গালি দেওয়া হয়েছে, অন্য দলের নেতাদেরকে গালি দিয়েছে, যে গালি দিয়েছে ওই জাতীয় পার্টির কুলাঙ্গার মেয়র ওই মোস্তাফিজকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে গতকাল যারা জিএম কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে, তাদের গ্রেফতার করার জন্য অভিযান চালিয়েছে। আমরা মনে করি কোথাও হামলা আমরা সমর্থন করি না, কিন্তু আজকে জাতীয় পার্টি যে অন্যায় করেছে, আপনারা কেন জিএম কাদেরকে গ্রেফতার করছেন না? আপনারা কেন চন্নুকে গ্রেফতার করছেন না? ওই শামীম হায়দার পাটোয়ারি এখনো পর্যন্ত কিভাবে টকশোতে গিয়ে বড় বড় কথা বলে, মিডিয়ার ভাইদেরকে বলবো, এই জাতীয় পার্টির কাউকে টকশোতে ডাকবেন না। এরা গণ অভ্যুত্থানের চেতনার বিপরীতে গিয়ে হাসিনার দশা হয়ে কাজ করেছে। এই বাংলাদেশে হাসিনার কোন দোসরের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। যেমনি ভাবে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রমকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছিল, ঠিক একইভাবে জাতীয় পার্টি সহ 14 দলের নিবন্ধন স্থগিতের আবেদন করা হয়েছে। সেখানে আমাদের হাসানুল মামুন, ফারুক হাসান সহ নেতৃবৃন্দ গিয়েছিলেন। সরকারকে বলবো, আওয়ামী লীগকে যেমনি ভাবে নিষিদ্ধ করেছেন, যদি জাতীয় পার্টির প্রতি কোন উপদেষ্টা মায়া দেখায়, তাহলে কোন উপদেষ্টাকে দেশের জনগণ কিন্তু আস্ত রাখবে না। আপনারা আগামী 24 ঘন্টার মধ্যে জাতীয় পার্টির বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানাবেন, অন্যথায় পরবর্তীতে কোনো অঘটন ঘটলে তার দায়ভার কিন্তু আমরা নিতে পারবো না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, আমরা সেনাবাহিনী সহ সকল বাহিনীকে অবশ্যই সহযোগিতা করব, কিন্তু আওয়ামী লীগ মিছিল করবে, জাতীয় পার্টি মিছিল করবে, আর সেইটা আমরা ললিপপ খাইতে খাইতে মাইনা নিব, সেইটা হবে না বন্ধুগণ। সুতরাং আওয়ামী লীগের মিছিলের ব্যাপারে যেমনি ভাবে আমাদের জিরো টলারেন্স, জাতীয় পার্টির মিছিল মিটিং এর ব্যাপারে আমাদের জিরো টলারেন্স ঘোষণা করা হলো। সারা দেশের নেতা কর্মীদেরকে বলবো, আপনারা যখন জাতীয়
নির্দেশনা দেব, আপনারা আওয়ামী লীগের মিছিল মিটিং যেমনিভাবে অতীতে প্রতিহত করেছেন, জাতীয় পার্টি সহ 14 দলের মিছিল মিটিং প্রতিহত করবেন। গণ অভ্যুত্থানের পরে এইভাবে চুদুর বুদুর করে আমরা দেশ চালাতে দেব না। গণ অভ্যুত্থানের পরে সঠিকভাবে দেশ চালাতে হবে এবং একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে। আজকে আমি নির্বাচন নিয়ে 1 মিনিট কথা বলে শেষ করব। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা শুরু হয়েছে। গণ অধিকার পরিষদের স্পষ্ট ঘোষণা, আগামী ডিসেম্বরে নির্বাচন হতে হবে এবং এই লক্ষ্যে সেপ্টেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, ধোঁয়াশা আমরা মানব না। এর আগে জাতীয় সংলাপ করেছেন, আমরা তখন দেখেছি কোনো সিদ্ধান্ত আমাদেরকে দিতে পারেন নাই। আগামীকাল জাতীয় সংলাপের আহ্বান করেছেন, আগামীকাল অবশ্যই সিদ্ধান্ত আসতে হবে। নির্বাচনের তারিখক্ষণ আমাদেরকে জানাতে হবে। আমরা অবশ্যই নির্বাচনের আগে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কার চাই, গণহত্যার বিচার চাই। আজকে যেভাবে শেখ হাসিনার বিচার নিয়ে লাইভ টেলিকাস্ট শুরু হয়েছে, আমরা সরকারকে সাধুবাদ জানাই। অবশ্যই শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ যারা ইন্ডিয়ায় পালিয়ে গেছে এদেরকে ফিরিয়ে এনে অবশ্যই উপযুক্ত শাস্তি দিতে হবে, অন্যথায় গণ অভ্যুত্থানের চেতনার সাথে বেইমানি করা হবে। এই মুহূর্তে আমাদের একটি মিছিল শুরু হবে। আপনাদের সকলকে ধন্যবাদ।